শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মল্লিকার্জুন খাড়গেকে নোটিশ নির্বাচন কমিশনের। প্রধানমন্ত্রীকে জঙ্গি বলে আক্রমণ করার অভিযোগে 24 ঘন্টার মধ্যে জবাবে তলব করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কেশপুর ও পটাশপুরে 2 ভোটারের মৃত্যু। সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 41%। অসমের উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা। আগামী 28 এপ্রিল ঘোষণা করা হবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জুবিনের মৃত্যু মামলায় শামকানু মহন্তকে নির্দোষ দাবি করে চাঞ্চল্যকর মন্তব্য অনিতার। মণিপুরে জঙ্গি দমনে নতুন কৌশল নিচ্ছে কেন্দ্র। বাড়ছে নিরাপত্তা জোরদার। এবং তামিলনাড়ুতে আজ চলেছে বিধানসভা নির্বাচনের ভোট। আজ সকাল 7টা থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সাথে তামিলনাড়ুতেও চলেছে ভোট গ্রহণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মল্লিকার্জুন খাড়গেকে নোটিশ নির্বাচন কমিশনের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জঙ্গি বলে আক্রমণ করার অভিযোগে 24 ঘন্টার ভিতরে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জঙ্গি, তিনি বিরোধীদের ভয় দেখান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এমনই বেফাঁস মন্তব্যে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মল্লিকার্জুন খাড়গেকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস সভাপতির মন্তব্যকে নির্বাচন বিধির লঙ্ঘন আখ্যা দিয়ে 24 ঘন্টার মধ্যে তার কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। বুধবারই মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপির এক প্রতিনিধি দল। সেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল এবং অন্যান্য বিজেপির শীর্ষ নেতারা। তার কয়েক ঘন্টার মধ্যেই কংগ্রেস সভাপতিকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। বর্তমানে ভোট প্রচারে তামিলনাড়ুতে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এআইএডিএমকে বিজেপি জোট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এআইএডিএমকে মোদির সঙ্গে হাত মেলালো কি করে? মোদি তো জঙ্গি, ও কোনো সাম্য বিশ্বাস করে না। ওর দলও সাম্য বা ন্যায় বিচারে ভরসা রাখে না। যারাই মোদির সঙ্গে হাত মেলাচ্ছে সবাই গণতন্ত্রকে দুর্বল করেছে। প্রধানমন্ত্রীকে জঙ্গি বলে আক্রমণ। অপরদিকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা। আগামী 28 এপ্রিল ঘোষণা করা হবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার ফলাফলে ঘোষণার দিন নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন, আগামী 28 এপ্রিলে ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। সামাজিক মাধ্যমে ফল প্রকাশের দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবারের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় মোট 3,30,744 জন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এরই মধ্যে কলা শাখায় পরীক্ষায় বসেছে 2,47,865 জন। কলা শাখার পরীক্ষার্থী ছেলেদের সংখ্যা 1,02,648 জন এবং মেয়েদের সংখ্যা 1,45,216 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের একজন পরীক্ষার্থী রয়েছে। বিজ্ঞান শাখায় মোট 61,568 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে 34,801 জন ছেলে এবং 26,766 জন মেয়ে পরীক্ষায় বসেছে। এখানে তৃতীয় লিঙ্গের একজন পরীক্ষার্থী রয়েছে। বাণিজ্য শাখায় মোট 19,806 জন পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে 13,782 জন ছেলে এবং 6,024 জন মেয়ে। অন্যদিকে বৃত্তিমূলক শাখায় মোট 1,505 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এরই মধ্যে 618 জন ছেলে এবং 887 জন মেয়ে পরীক্ষায় বসেছে। অপরদিকে আজ চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কেশপুর ও পটাশপুরে 2 ভোটারের মৃত্যু। সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 41%। রাজ্যে প্রথম দফায় ভোট গ্রহণ এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ হলেও ভোট দিতে গিয়ে 2 ভোটারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 41%। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিধানসভার দিঘা বুথে ভোট দিয়ে বের হওয়ার পরে মৃত্যু হয় এক মহিলা ভোটারের। মৃত ভোটারের নাম ইসরাতন বিবি, বয়স আনুমানিক 50 বছর। তিনি কেশপুরের সীমাগেরিয়া এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে আজ বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে ভোট সেন্টারে গিয়েছিলেন। ভোট দিয়ে বের হয়ে কিছুক্ষণের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পরে মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে তার স্বামী শেখ নবাবজান আলীর নাম ভোটার তালিকার SIR থেকে বাদ পড়েছিল। পরিবারের আরও সদস্যের নাম তালিকায় না থাকায় তিনি মানসিকভাবে চাপে ছিলেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। মিতার পরিবারে রয়েছেন স্বামী, 2 ছেলে ও 2 মেয়ে। এ ঘটনার খবর পেয়ে ওই এলাকার তৃণমূল প্রার্থী শিউলি সাহা মিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান তিনি বলেন, এটা গণতন্ত্রের জন্য লজ্জার। ভোটের দিন এমন ঘটনা সত্যি দুঃখজনক। পরিবারের কারো নাম তালিকায় না থাকায় তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বামনবাড় জুনিয়র হাই স্কুলের 234 নম্বর বুথেও এক ভোটারের মৃত্যুর খবর মিলেছে। মৃত ভোটারের নাম নৃপেন্দ্রনাথ দাস, বয়স 58। গরমে অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে এবং কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়। ভোটের দিন এই 2 মৃত্যুর ঘটনায় প্রশাসনের ভূমিকা ও ভোটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অপরদিকে অসমের সঙ্গীত শিল্পী জুবিনের মৃত্যু মামলায় শামকানু মহন্তকে নির্দোষের দাবি করে চাঞ্চল্যকর মন্তব্য অনিতার। জুবিন গর্গের হত্যা মামলায় অভিযুক্ত শামকানু মহন্তের জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। আগামীকাল আদালতে এ বিষয়ে রায় দিতে পারে বলে জানা গেছে। আদালতে এসে আবারও শামকানু মহন্তকে নির্দোষে দাবি করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তার স্ত্রী অনিতা ডেকা মহন্ত। অসমবাসীর প্রতি হাত জোড় করে আবেদনে জানিয়েছেন অনিতা ডেকা মহন্ত। তিনি বলেন, অনুগ্রহ করে হিংসা ও রাগ পরিত্যাগ করে আমাদের জীবনের হারানো সম্মান ফিরিয়ে আনতে সাহায্য করুন, যাতে আমরা আবারও সমাজে আগের মতো ভালোভাবে থাকতে পারি। জুবিন গর্গে না থাকায় শামকানু মহন্ত গভীরভাবে কষ্ট পেয়েছেন। শামকানু মহন্ত মদ সরবরাহ করেছিলেন, এর কোনো প্রমাণ নেই। অনিতা ডেকা মহন্ত আরও বলেন, জুবিন গর্গকে জোর করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, এমন কোনো প্রমাণও নেই। মামলা প্রমাণের ভিত্তিতেই চলবে। আমার মনে হয় জুবিনের মতো একজন মহান ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। সেই ক্ষতি আমাদের সৃজনশীল কাজের মাধ্যমে পূরণ করা উচিত। কাউকে ফাঁসি দেওয়া বা হত্যা করা সমাধান নয়। তিনি আরও বলেন, আমরা যেখানেই অনুষ্ঠান করি জুবিনের পরামর্শ নিয়েই করি। আমি কাউকে দোষ দিতে পারি না। এদিকে বুধবার শামকানু মহন্তের স্ত্রী অনিতা ডেকা বলেন, আমার স্বামী নিরপরাধ, অথচ তিনি জেলে আছেন, এটা তার প্রতি অন্যায়। জুবিনের মতো মহান আত্মা এতে কষ্ট পাবেন। আমরা জুবিনের জন্য ন্যায় বিচার চাই। অসমীয়া সংস্কৃতিকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে জুবিন নিজেই সিঙ্গাপুরে গিয়েছিলেন। ইয়ট পার্টির বিষয়ে শামকানু মহন্ত কিছুই জানতেন না। ঘটনার সময় তিনি প্রায় 50 কিলোমিটার দূরে একটি বৈঠকে ব্যস্ত ছিলেন। আমিও ওই অনুষ্ঠানের জন্য সিঙ্গাপুরে উপস্থিত ছিলাম। অপরদিকে মণিপুরে জঙ্গি দমনের নতুন কৌশল নিচ্ছে কেন্দ্র, বাড়ছে নিরাপত্তা জোরদার। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মণিপুরের সহিংস পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই প্রেক্ষাপটে রাজ্যের জঙ্গি গোষ্ঠীগুলিকে দমনের নকশাল প্রভাবিত রাজ্যগুলির ধাঁচে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলির আদলে মণিপুরে জঙ্গিদের ঘেরাও করার প্রস্তুতি চলেছে। এর জন্য রাজ্যে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী CRPFকে একাধিক গুরুদায়িত্ব দেওয়া হতে পারে।
পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ বিএসএফ এবং আসাম রাইফেলসকেও সেনাবাহিনীর সঙ্গে নতুন ভূমিকায় দেখা যেতে পারে। নতুন পরিকল্পনার মাধ্যমে সেনা, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, সিএপিএফ এবং আসাম রাইফেলস, রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে এবং যৌথ অভিযানের কার্যকারিতা বাড়ানো হবে। মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং মাদক চক্রের বিরুদ্ধে অভিযানও চালানো হবে।